ইতিহাস গড়ে এগিয়ে চলে বাংলার মেয়েরা, জয় নিয়ে আসে মাঠে শত সহস্র ধৈর্য ধরা ফুটবলাররা। তবু পুরস্কার নয়, মেলে না মুগ্ধতার মুকুট। বাফুফে আবারও দেয় শুধু কথারই খুশবু। ভারত দেয় পুরস্কার, দেয় গর্বের সম্মান। বাংলাদেশে বাজে কেবল সংবর্ধনার গান। এশিয়ান কাপের বাছাই পর্বে বিশ্ব ফুটবল দেখেছে বাংলার মেয়েদের চোখের আগুন। তাদের ফুটবল কৌশলে পরাস্ত হয়েছে বাঘা বাঘা সব দল। প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করে দেশে ফিরে ঋতুপর্ণা, তহুরারা মাঝরাতে পেয়েছেন সংবর্ধনা। উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি, সহসভাপতি সহ বহু কর্তা। তবে কারো মুখ থেকে আসেনি কোনো পুরস্কারের ঘোষণা। বরাবরের মতো এবারও কি বৈষম্যের শিকার হবে স্বর্ণকন্যারা? আপাতত সে পথেই তো এগুচ্ছে বাফুফের চিন্তাধারা। মেয়েরা এশিয়ান কাপ খেলতে যাবে, সব ব্যবস্থাই তো করার কথা ফুটবল ফেডারেশনের। তাদের প্রয়োজন মেটানোর দায়িত্বটাও বর্তায় বাফুফের ঘাড়ে। ফলাও করে এই ঘোষণা দেওয়ারও নেই কোনো মানে। সংবর্ধনা অনুষ্ঠানে কোনো পুরস্কারের ঘোষণা না দিয়ে আবারও শুকনো কথায় চিরা ভেজানোর চেষ্টা ফেডারেশন কর্তাদের। সভাপতিও বললেন মেয়েদের পাশে সব সময় আছে ফেডারেশন। সহসভাপতি জানালেন এশিয়া কাপের মূল পর্বে মেয়েদের খেলতে যাওয়ার সব ব্যবস্থা করবে বাফুফে। অথচ না বললেও এই কাজটা তো তাদেরই করার কথা। আপনাদের উপরে বিশ্বাস রাখতেছি, আস্থা রাখতেছি এবং আমাদের কমিটমেন্ট দিচ্ছি যে আপনাদের পিছিয়ে আমরা আছি। আপনারা এগিয়ে যান, পিছিয়ে থাকাতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করেছি। সো ডেফিনেটলি অস্ট্রেলিয়াকে মাথায় রেখে আমাদের যা যা করা সম্ভব সবই করবো ইনশাল্লাহ আমরা। ক্রিকেট কিংবা ফুটবল খেলোয়াড়দের পারফরমেন্সের বিচার করতে তুলনা দেয়া হয় প্রতিবেশী দেশ ভারতের সাথে, কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে তার ধার কাছেও হাঁটে না বাংলাদেশ। 2026 এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে ভারতের মেয়েরাও। এজন্য শুধু সংবর্ধনায় সীমাবদ্ধ থাকেনি ভারত। ঘোষণা করা হয়েছে 50,000 মার্কিন ডলার পুরস্কার, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় 61 লাখ টাকা। আর বাংলাদেশের স্বর্ণকন্যাদের খুশি থাকতে হচ্ছে শুধুমাত্র মাঝরাতের সংবর্ধনা নিয়েই। দেশের ফুটবলের বেশিরভাগ বড় অর্জনই এসেছে মেয়েদের হাত ধরে। তবে সুযোগ সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে তারাই। পুরস্কার তো দূরের কথা, বাফুফের সাথে চুক্তি সম্পূর্ণ হলেও নানা জটিলতায় 2 মাস থেকে বেতনই পান না অনেকে। সেই তালিকায় রয়েছেন মিয়ানমারে খেলা বেস্ট 11-এর ঋতুপর্ণা সহ 8 ফুটবলার। তবে সব প্রতিবন্ধকতা ছাপিয়ে মাঠে নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছেন বাংলার বাঘিনীরা। হয়তো তাদেরও প্রত্যাশা একদিন দূর হবে সকল বৈষম্য। প্রাপ্য সুযোগ সুবিধা নিয়েই মাঠে লড়াই করবে বাংলাদেশ নারী ফুটবল দল। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।